আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের জন্য আমি প্রতিদিন আপনারাই আপনাদের পছন্দের কথা বলেন। তো সেখানে কিছু নেগেটিভ থাকে, কিছু পজিটিভ থাকে, কিছু শেয়ারের আলোচনা থাকে যেগুলো আসলে মার্কেটের সাথে রিলেটেড না বা মার্কেটের বর্তমান পরিস্থিতির উপরে রিলেটেড না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি মোটামুটি আরো অনেক স্টক আছে। তো অনেক স্টক, এত স্টক তো আলোচনা করা যায় না, অনেক লম্বা আছে মার্কেটে যে শুধু এই 15টাই ভালো করবে এমন বিষয় না। বিষয় হচ্ছে আরো শেয়ার আছে, আরো শেয়ার যাচাই বাছাই করতে পারি। তো আমার কাছে যেগুলো একটু ভালো মনে হয়েছে, ফান্ডামেন্টালের দিক থেকে বেশ স্ট্রং এবং ভালো দিক যেগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। যেগুলোতে আপনারা অন্তত কিছু উপকৃত হবেন সেই জায়গা থেকে আমি আলোচনা করব। এর পরবর্তীতে যদি আবার কিছু নতুন কিছু আসে এগুলোর বাহিরে, সেগুলো ধাপে ধাপে ধীরে ধীরে দেব, মার্কেট রিলেটেড, মার্কেটের সাথে মিলিয়ে দেব। তো এখন বাজার একটা কারেকশন চলছে, এটা কখন থামে কিভাবে থামে জানি না, তবে একটা সম্ভাবনাময় জায়গা থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে যে হয়তোবা যে কোনো মুহূর্তে বাজারটা এখান থেকে ঘুরতে পারে, কারণ মার্কেটে প্রচুর পরিমাণে মানি ফ্লো আছে। সেই জায়গা থেকে যেটা করেছে, ইন্টেনশনালি আপনাদেরকে করেছে, এটা স্থায়ী না। আর এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না, সবই ক্ষণস্থায়ী। তো যেমন পতনটাও ক্ষণস্থায়ী, আবার উত্থানটাও ক্ষণস্থায়ী। বেশ ভালো উত্থান হয়েছে, এই উত্থানে অনেকেই ভালো পয়সা ইনকাম করেছেন এবং বেশ ভালো ভালো ফান্ডামেন্টালে অনেকে লং টার্মও বিনিয়োগ করেছেন। তো সেই জায়গা থেকে আমার বিগত 17 বছরের অভিজ্ঞতা থেকে কয়েকটি শেয়ার, আরো বহু আছে, এই 15টা না, আরো অনেক শেয়ার আছে যেগুলো আরো স্ট্রং ফান্ডামেন্টাল এবং ভালো হবে সামনে। তো এখন মার্কেটের সাথে তাল মিলিয়ে যেগুলো চলার মতন অবস্থানে আছে, বটম প্রাইস বলেন বা একটা সাপোর্ট ক্রিয়েট করে আছে, সেই জাতীয় শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করব। আলোচনাটা একটু লম্বা হবে, কারণ একদম পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করব বোঝানোর জন্য। সেই জায়গা থেকে আপনাদেরকে আলোচনা করব। সর্বপ্রথমে চলে যাই আইপিডিসি। আইপিডিসি, দেখুন আইপিডিসি শেয়ারটা বেশ ভালো একটা গ্যাপ দিয়েছে, ধাপে 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 ধাপে। এই যে ফলিং, এটা ফলিং মার্কেট ক্রাশের ফলিং, এটা ফলিং এর ধরা যায় না, ধরা যায় এখান থেকে 18 টাকার ঘরটা বা একদম বরাবর একজ্যাক্ট 18 থেকেই সে কিন্তু একটা বেস তৈরি করেছে। সেই বেসটা তৈরি করেছে এবং আপনাদেরকে 18-19 টাকা লেভেল থেকে আমি বেশ ভালো জোরালোভাবে সিগন্যাল দিয়েছি। অনেকে ঢুকেছেন, অনেকে ভালো প্রফিট নিয়েছেন এবং এখনো পর্যন্ত এটার অবস্থান ভালো। যদিও আজকে সেল প্রেশার বলেন, যাই হোক যেভাবে হোক, একটা ফলিং করানো হয়েছে। এটা বড় বিনিয়োগকারীর চেয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরাই বেশি প্যানিক হয়ে সেল করেছে, কারণ এটা যে জায়গা থেকে উঠেছে এই জায়গাটাও শক্ত অবস্থানে। এটার আরও সামনের যে ফান্ডামেন্টাল হিসাব আছে, যেমন আপনাদেরকে দেখা, এটার ফান্ডামেন্টাল স্ট্রংটা কোথায় থেকে আছে সেটাও নিয়েও আলোচনা করবো, যার কারণে একটু ভিডিওটা লম্বা হবে। চেষ্টা করব খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। তো এখানে আমি তার ভিতরগত দিকটা দেখি। আইপিডিসি, আইপিডিসি শেয়ারটা এ ক্যাটাগরি শেয়ার এবং এই শেয়ারটা ফান্ডামেন্টালি দেখেন তার এইটা যেটা, এটা আগের হিসাব। তো ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড অ্যানুয়াল বলেন, ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার দেখেন ধীরে ধীরে তার গ্রোথ হচ্ছে, ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। এই দিকের আবার মানি ফ্লোটা কোথা থেকে কোথায় আসছে দেখেন, এই মানি ফ্লোটা তাকে ইন্ডিকেট করে এবং ইপিএস পজিটিভটাও ইন্ডিকেট করে এর সামনের দিকে আরও ভালো করবে, এটা আরও ভালো করবে। তো এটা গত বছরের যেটা ছিল, থার্ড কোয়ার্টার একটু খারাপ দেখাইছে, ইপিএস খারাপ ছিল, মানি ফ্লো খারাপ ছিল। তখন বছর শেষে বাজারেরও কিছু প্যানিক ছিল এবং পুরো দেশই অস্থির ছিল, যার কারণে তার এই সমস্যাটা ছিল। এটা শুধু এইটা না, পুরো বাংলাদেশের সব কিছুর চিত্র এরকম ছিল। এদিকে ফরেন বিনিয়োগ ঢুকেছে, এখানে ইনস্টিটিউট কিছু সেল করেছে গত মাসের, এটা গত মাসের, কিন্তু এই মাসে, আগামী মাসে দেখবেন যে এই জায়গাটাতে ফরেন ইনভেস্টর বেড়ে গেছে। এটা আপনি লিখে রাখেন, এটা হবে ফরেন। আর এই যে ফরেন জায়গাটা বা ইনস্টিটিউটের যে জায়গাটা, এই ইনস্টিটিউটের বিষয়টা একটা চালাকির কথা, সেটা বলেছি, ঠিক আছে? এটা দেখিয়েছে আবার, এটা এই মাসে যেটা কালেকশন করেছে 1 তারিখ থেকে 10 তারিখ, সেটা কিন্তু আগামী মাসে প্রতীয়মান হবে। তো সেই জায়গা থেকে স্ট্রং এর জায়গা সব দিকে ফান্ডামেন্টাল এবং প্রাইসিং এর ব্যাপারটা এটা এখনো আন্ডার ভ্যালুতে আছে, ঠিক আছে? এরপরে চলুন আইবিপিটা দেখি, আগে তার ফান্ডামেন্টাল বিষয়টা একটু আলোচনা করি। আইবিপি,
এই আইবিপির মনে হয় সম্ভবত আমি যতটুকু জানি বা যতটুকু কিছু নিউজ পাই, তো এর একটু ইপিএস টিপিএস খারাপ আছে, কিন্তু এদিকেও ইপিএস একটু খারাপ আছে, কিন্তু তার সম্ভবত চায়নার সাথে যে কোনো একটা চুক্তির একটা ঘটনা, রিউমার বলেন, নিউজ বলেন, যাই বলেন, একটা কিছু ঘটনার আলোচনা আছে, সবার ভিতরে গুঞ্জন আছে, গুঞ্জন। তো সেই ক্ষেত্রে এটা হয়তো বা যদি ওই ধরনের কিছু চুক্তি টুক্তি হয়ে থাকে এবং তার গ্রেডিংয়ের দিক থেকেও যদি কিছু ভালো কিছু আসে, সে গতবারও কত পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে, 0.10, এটা কোনো মতে দিয়ে দায় সারা সেরেছে। তবে আশা করছি তার এটা সামনের দিকে একটা কিছু ঘটবে। তোর ইপিএস বলেন বা পি রেশিও বলেন, এগুলো একটু মাইনাস থাকলেও যদি চায়নার সাথে যে চুক্তিটা, এটা যদি সত্যিকারই বাস্তবায়ন হয়, তবে এই শেয়ারটা অনেক ভালো করবে। এটা ফার্মাসিউটিক্যালের বিষয়। ফার্মাসিউটিক্যাল অ্যাকচুয়ালি ইন্দো বাংলা ফার্মা, যে কোনো ফার্মা সেক্টর বেশ ভালো অবস্থানে আছে, যদিও তার কিছু মাইনাস ইপিএস আছে, এগুলো রিকভারি যদি করে ফেলে, ফাইনালি অ্যানুয়ালি যদি ভালো করে, এবং ওই চায়নার সাথে যদি চুক্তিটা যদি হয়ে যায়, এই শেয়ারটাও ভালো করবে। এবং সে কোথায় যেতে পারে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যিনি এই শেয়ারটা একটা সাপোর্ট লেভেলে ছিল, প্যানিক সেলের কারণে আইবিপিটা একটু আজকে একটু নিচে আছে, কিন্তু এখনো সাপোর্ট লেভেলটা আছে। এখন যদি সাপোর্ট, স্ট্রং সাপোর্ট ধরেন আরও একটা জায়গা, সেটা হচ্ছে 13 টাকা 20 পয়সা, ঠিক আছে। এখন বাজার যদি কারেকশন কমপ্লিট করে ফেলে আগামীকালকে, এবং কালকে যদি বাউন্স ব্যাক করে, এই শেয়ারটা উঠে যাবে, এটাকে কেউ নিচে ফেলতে পারবে না। এবং কিছু সিমটমেও বলে যে বাজারটা কালকে বাউন্স ব্যাক করবে। এটা যদি যেখানে আছে, এটা একদম একটা লেভেলে আছে, সাপোর্ট এবং সাপ্লাই দুইটাই মুখামুখি অবস্থায়। তো এটা পার করে ফেলবে, এটা কয়েকবার চেষ্টা করছে, কিন্তু নেক্সট রাউন্ডে যদি এটা ঘুরে, এটা পার করে ফেলবে। পার করলে এই শেয়ারটা দৌড়াত্ম আছে 20 টাকা পর্যন্ত, মিনিমাম 20 টাকা পর্যন্ত আছে। 18 টাকা থেকে 20 টাকার ভিতরে এই শেয়ারটা নেক্সট হবে। আরেকটা বিষয় বলি, মার্কেট যখন এই টাইমটাতে কারেকশনের বিষয়টা আপনারা যদি প্রিভিয়াস হিস্ট্রি মিলিয়ে দেখেন, তাহলে এই টাইমে একটু কারেকশন হয়, এবং সেপ্টেম্বরের পরে অক্টোবর নভেম্বর ফুল ফর্মে এই সেক্টরগুলো প্লে করে, অক্টোবর নভেম্বরের দিকে, ঠিক আছে। আপনি যদি একটু দীর্ঘমেয়াদী সুন্দরভাবে বিশ্লেষণ করেন, তাহলে এটা পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এটাতে নির্ভয় থাকতে পারেন, এবং এখানে আপনারা যদি চয়েসের রাখতেছেন, রাখতে পারেন, ঠিক আছে। এবার চলেন আপ্তাবটো। আপনারা জানেন যে আপ্তাবটো একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানি। তাদের এজিএমের একটা ঝামেলা আছে, সেই এজিএমের ঝামেলার কারণে জেরে পড়েছে, কিন্তু এই শেয়ারটার ঝামেলার থাকার কথা না। এবং আপ্তাবটো এই ঝড় তুফানের ভিতরেও 37 টাকার নিচে নামাতে পারে নাই। আপনারা আমার যারা ফলোয়ার আছেন, ভিডিও নিয়মিত দেখেন এবং নিয়মিত আমার ব্রিফিং শুনেন, সেখানে কিন্তু আপনাদেরকে যেটা পজিটিভ সেটা পজিটিভ বলি, যেটা নেগেটিভ সেটা নেগেটিভ বলি, এবং সেইখান থেকে বিশ্লেষণ করে যেগুলো দিয়েছি সেগুলো আজ পর্যন্ত এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে, এবং আপনারা যারা এইগুলোতে আছেন সবাই ভালো আছেন। কিন্তু আপনারা যারা রিকোয়েস্ট করেন, অধিকাংশ লোক লোভে পড়ে, ফাঁদে পড়ে, বা আমার নতুন ফলোয়ার যারা, তারা হয়তো আগে থেকে দেখেননি বিধায় আপনারা বিপদে পড়েছেন। তো আশা করি আপনারা যদি আমাকে ফলো করেন এবং আমাকে আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে বিচার বিশ্লেষণ দেখেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি কোন লেভেল থেকে, কোন জায়গা থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। এখানে শুধু বিশ্লেষণ করা হয়, শেখানো হয়, চয়েস করা, কেনা বেচে এটা আপনাদের দায়িত্ব। তো আপ্তাবটোটা দীর্ঘ 26শে জুলাই থেকে 26 না, যদি এই দিক থেকেও ধরি আমি, 17 জুলাই থেকে এটা টানা পড়ে আসছে, এবং টানা পড়েনি, এখানে কালেকশন হয়েছে, বিগ কালেকশন হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন, এটা আগামীকালকে আপের দিকে যাবে, এটা ট্রাই করতে পারেন, আপনারা দেখতে পারেন আমার কথাটা। এখন কিনা বেচার দায়িত্ব আপনাদের। তো এই হচ্ছে এটা যদি ইউটার্ন আসে, এটা রিটার্ন আসলে সামনে এটা কি হতে পারে, সম্ভাব্য এটা হতে পারে 41 টাকা পার করলে, 41, 80, 90 বা 42 টাকা পার করলে তার নেক্সট রাউন্ড হচ্ছে 43 পর্যন্ত, 43-এর পরে 45, 46, এবং এর পরবর্তী স্থান আরো দূরে, সেটা পরবর্তীতে দেখবেন। আগে আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারী অন্তত 42 থেকে 45 পর্যন্ত আপনারা নিশ্চিত থাকেন এটা সেদিকে যাবে। এরপরে আরো দৌরাত্ম্য আছে, এটা বিভিন্ন, যদি তারা এজিএম করে ফেলে, তাহলে এটা 50-60 টাকা যাওয়া কোনো ব্যাপার না। এটা ওই রকম শেয়ার, ওই রকম স্ট্রং শেয়ার, যাওয়ার মতন শেয়ার। তো সেই জায়গা থেকে এটা আপনারা আপনাদের
চয়েসের খাতায় রাখতে পারেন এবং আপনারা চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপরে ডিসিশন নিতে পারেন, ঠিক আছে। এবার আসেন আফতাব অটোর একটু ভিতর সাইডটাও আমি দেখি। ভিতর সাইডটা দেখলে আপনারা আরও কিছু জিনিস পাবেন। এএফটি আফতাব অটো, এটা জেড ক্যাটাগরি, তাদের ওই যে ভিতরগত কিছু সম্ভবত ইয়ের কারণে হয়ে আছে। দেখেন সে অ্যানুয়ালে গিয়ে একটু খারাপ ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টার বলেন, সেকেন্ড কোয়ার্টার বলেন, থার্ড কোয়ার্টার বলেন, সবই ভালো করেছে। এবং মানি ফ্লোটা অ্যানুয়াল, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার সবগুলোই চমৎকার ভালো। এখন থার্ড কোয়ার্টার একটু খারাপ দেখিয়েছে, মাত্র 12 পয়সা খারাপ দেখিয়েছে, কিন্তু হয়তো সামনের দিকে আরও ভালো করতে পারে। এবার আসেন ইনস্টিটিউট, এটাতে বেড়েছে, পাবলিক কিছু কমেছে। মানে এই যে কয়েকদিন কারেকশানে আপনারা অনেকেই আফতাব অটো থেকে বেরিয়ে অন্যদিকে চেষ্টা করেছেন, কিন্তু এই জিনিসটা ফান্ডামেন্টালি শেয়ারটা অনেক ভালো শেয়ার, ঠিক আছে। এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। তো এটারও ভালো অবস্থান। এটা গতবার কি ডিভিডেন্ড দিয়েছে দেখেন, 10% ক্যাশ দিয়েছে, 10% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছে এটা গতবার। আর সরি, এটা দিয়েছে 24, মানে 23টা দিয়েছে 10%, এরপরে দিয়েছে 2.70%। হ্যাঁ, তো এইবারও যদি তাদের এজিএমটা হয়ে যায়, এই শেয়ারটা কিন্তু দৌড়াত্ম আছে, অনেক ভালো দৌড়াত্ম আছে। আচ্ছা, এরপরে আসেন, এগুলো ফান্ডামেন্টালি দিক থেকে অনেক স্ট্রং শেয়ার। এরপরে আসেন আমরা যাব কেডিএস এ চলে যাই। আমরা কেডিএস এ যাওয়ার আগে কেডিএস এর ভিতরটা একটু দেখে যাই, তাহলেই শর্টকাটে আমরা কেডিএস এর বিষয়টা দেখব। কেডিএস আপনারা জানেন যে কেডিএস অ্যাক্সেসরিজ কিনলে পানি যেটা খান আপনারা, এটা অনেক বড় কোম্পানি, এটার অনেক আছে, তবে এটা হচ্ছে কেডিএস অ্যাক্সেসরিজ সাইটটা। হ্যাঁ, তো এখন এটা দেখেন কেডিএস অ্যাক্সেসরিজের ইপিএস দেখেন সবই প্লাস, কিছু কিছু করে প্লাস আছে, সবই প্লাস, ভালো অবস্থান, এদের বিজনেসও ভালো। এটা যেসব ব্যাংকের সাথে লেনদেন আছে তাদের ব্যাংক কর্মকর্তাদের সাথেও অনেকটা কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে, তারাও বলেছে। এখন মানি ফ্লোটা যেটা দেখেন, অ্যানুয়ালে 20 টাকা, গত বছরের অ্যানুয়ালে 20 টাকা। তো এবার হয়তো এই যে পলিটিক্যাল ইস্যু বা বিভিন্ন কারণে তার একটু কমেছে। এটা আবার দেখা গেছে নেক্সট ফাইনাল যখন ডিক্লারেশন আসবে, সেখানে হয়তো বা একটু ভালো কিছু দিতে পারে, ভালো কিছু করতে পারে, এতটুকু প্রত্যাশা করি, কারণ কোম্পানির অবস্থান বুঝে। তো এখানে আপনার ইনস্টিটিউট বেড়েছে, পাবলিক কমেছে। এখন এইটা গত মাসের চিত্রটা এই মাসে দেখিয়েছি, এই মাসে আবার দেখবেন যে উল্টাটাও হইতে পারে, আবার বাড়তেও পারে, আবার সেম থাকতে পারে। তো সেখান থেকে এইটাও কেডিএস কোম্পানিটা অত্যন্ত ভালো স্ট্রং কোম্পানি, এতে কোনো সন্দেহ নেই। সেদিক থেকে এর পজিশন যেটা এবং প্রাইস যেটা, এটা এখনও পর্যন্ত আন্ডার ভ্যালু। যেখান থেকে প্লে করেছে সেখান থেকে যে পর্যন্ত গেছে সেটা একটা ধাপ পার করেছে। আমি বলেছি 48-50-এর উপরে ক্লোজ দিলে এটা আরও উপরে যাবে, তো এখন 48-50-এর উপরে আছে, 49-50, এবং এটার ট্রেন্ডি শেয়ার আপ অ্যান্ড ডাউন বেশ ভালো হয়। তো এখন দেখেন কেডিএস এর পজিশন এবং অবস্থানটা আমরা দেখি। কেডিএস অবস্থানটা দেখুন, এত ঝড় তুফানের ভিতরে গত কয়েকদিন মার্কেট, 2 দিন যাবৎ মার্কেট এত পতন হয়েছে, কিন্তু শেয়ারটাকে ফোর্স পাবলিক প্যানিক সেলের পরেও সে এখনো পর্যন্ত তার অবস্থান ধরে রেখেছে। তার এই যে 48-20 বলেন, 48-40 বলেন, এইসব জায়গা খুব স্ট্রং সাপোর্ট রয়েছে, এটা প্রিভিয়াস হিস্ট্রি বলে। এবং বলেছিলাম এটা যখন আমি 40 টাকা বলেছি, তখন আপনারা 47 পর্যন্ত একবার প্রফিট নিয়েছেন, আবারও এটা 45 পর্যন্ত এসেছে, এখান থেকে মুভমেন্টে আসছে। তো এর নিচে বেশ ভালো ভালো সাপোর্ট রয়েছে, বাই সেলের সিগন্যাল অনুযায়ী, ঠিক আছে। তো এখন যেটা এই দিকে যদি একদম স্ট্রং ধরেন, তাও এটা এই জায়গা, এই যে 47-48-48-এর উপরে এই জায়গাটা 48-10 পর্যন্ত এটা অনার করতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু এটা যখন উঠবে, দেখেন এদিকে ক্লিয়ার দেখাচ্ছে, দেখছেন এখান থেকে ক্লিয়ার দেখাচ্ছে, এই সাইডটা তো সাপোর্ট জোন আছে, এই যে দেখছেন এটা হচ্ছে কত 48-80 পয়সা পর্যন্ত, 80 বা 48-60-80 এদিকে আছে। এখন এটা যদি যায় এইদিকে, এমন বেশি চাপ নাই, এবং এইবার যে ফোর্স, মানে এই যে পতনের মধ্যে উপরে যারা সেল করেছেন তারা পস্তাবেন এক সময়। এই জিনিসটা উপরের দিকে গেলে অনেক দূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, মিনিমাম 70 টাকা পর্যন্ত হিসাব আসে, 70-75-78 এই দিকে আসে। এটা ইনশাল্লাহ সামনের দিকে যাবে, ভালো হবে ইনশাল্লাহ। আপনারা ফলো আপে রাখবেন, ডিসিশন আপনারা নেবেন। SPCL পাওয়ার সেক্টরের মধ্যে ইউনাইটেড পাওয়ার, SPCL এগুলো অনেক ফান্ডামেন্টাল এবং এগুলো প্লেইং শেয়ার, আপনারা জানেন। এটাও আমি সেই 43 টাকা থেকে বলেছি 52-53 টাকা গেছে। এখন এই ঝড় তুফানের মধ্যেও সে যে প্রাইসিংটা ধরে রাখছে, এটা
একটা সাপোর্ট ক্রিয়েট করেছে এবং প্রাইসিংটা ধরে রাখছে। এটা অত্যন্ত চমৎকার এবং শক্তিশালী জায়গা। এখানেও আপনারা কোনো ভয়ের কিছু নেই। এটা যদি এখান থেকে উঠে 60, 62, 65 দিকে চলে যাবে। এর উপরেও আছে, এইদিকে গ্যাপ আছে, এইদিকে তেমন সাপোর্ট তেমন সাপ্লাই তেমন একটা নাই। সাপ্লাইটা আছে কোথায় আমরা একটু সেটা দেখে আসি। সাপ্লাইটা আছে অন্তত 70-এর ঘরের দিকে সাপ্লাই আছে। এর আগে তেমন কোনো সাপ্লাই নাই, ঠিক আছে। এই একটা বিষয় গেল। এর ভিতরেরটাও একটু দেখি, ভিতরের অবস্থানটাও দেখি আসি, তাহলে আরও ক্লিয়ারলি আমরা ধারণাটা পেয়ে যাব। ক্লিয়ারলি যদি আমরা আরও দেখি তাহলে এর ভিতরগত অবস্থানটাও আমরা দেখব। এই কারণে একটু ভিডিওটা লম্বা হবে, কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। এসপিসিএল দেখেন, এসপিসিএল এর গত বছরের রেনুয়ালে প্লাস ছিল, এবার একটু মাইনাস ছিল। ওই যে পাওয়ার সেক্টরে একটু ইয়ের কারণে এদিকেও মাইনাস। ইনস্টিটিউট বেড়েছে, আর এদিকে ডাইরেক্টরের শেয়ার কোম্পানি এটা কি করেছে, গিফট মানে হাত বদল হয়েছে। এগুলো হাত বদল হয়েছে মানে গিফট করেছেন, তারা একজন আরেকজনকে গিফট করেছেন। তো এখানে ইপিএসটা দেখেন এখনো খারাপের মধ্যে, এখনো প্লাসে আছে। প্লাস এখন তাদের রিজার্ভ সারপ্লাস আছে। সারপ্লাস 39-এর জায়গায় 37 আসছে। এটা ফাইনালি যদি ভালো করে, ভালো আসে, তাহলে দেখবেন যে আরেকটা জিনিস দেখেন, অ্যাগেনিস্ট ইপিএস 1 টাকা 83 পয়সা, অ্যাগেনিস্ট 3 টাকা পয়সা। তারপরে বিরক্ত। তো এদিকে আরও কিছু বিষয় দেখেন, মানি ফ্লোটা আছে ভালো। তারপরে শেয়ার ন্যাব দেখেন 38 টাকা, ন্যাব 37 ছিল 38, ন্যাব বেড়েছে, ন্যাবটা বেড়েছে, ঠিক আছে। সব মিলিয়ে এটা বেশ ভালো অবস্থান আছে, আসবে, ভালো অবস্থানে আছে, এবং এটার একটা প্লেয়িং শেয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এরপরে আসেন আমরা উপজেলা, যেহেতু এখানে আছি, উপজেলাটাও দেখে ফান্ডামেন্টালি দেখি। উপজেলা নিয়ে আপনাদের কারো কোনো টেনশন থাকার কথা নাই। ইউপি জি ডিএল উপজেলা এত একটা ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার, এটা আজকে মার্কেট ক্রাশ করার কারণে ওই যে 145 থেকে নিচে চলে আসছে, কিন্তু তারপরেও এটা কালকে বাজার ঘুরলে এটা সবার আগে দৌড়াবে, এত ফান্ডামেন্টাল স্ট্রং। দেখেন এদিকে ইপিএস একটু প্রথম দিকে খারাপ ছিল, অ্যানুয়ালে সরি ইপিএস সবগুলো প্লাস, সবই প্লাস। থার্ড কোয়ার্টারে আসছে 1 টাকা 82 পয়সা। গত বছর ডিভিডেন্ড ক্যাশ দিয়েছে 60 টাকা, 60 টাকা, আবার স্টকও দিয়েছে, ক্যাশ দিয়েছে এবং স্টক দুইটাই দিয়েছে। এবং এইদিকে দেখেন মানি ফ্লো দেখেন 60 টাকা 52 পয়সা, কতটা স্ট্রং। এইদিকে আবার ইনস্টিটিউট বেড়েছে, পাবলিক কমেছে। পাবলিকের কাছে অল্প কয়টা শেয়ার আছে, ইনস্টিটিউটের কাছে প্রচুর শেয়ার আছে। তো এইদিকে সব দিকেই ভালো। থার্ড কোয়ার্টারটাও দেখেন, এই যে 5 টাকা, এই শেয়ার 5 টাকা 39 পয়সার হিসাবে এটা 200-250 টাকা থাকার কথা, এবং এটা একসময় যাবেই। আপনারা যদি স্ট্রংলি ধরে রাখতে পারেন যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। এখন যা দেখছেন, এই দেখেন মানে ইপিএস দেখেন, তারপরে তার শেয়ার প্রতি ন্যাব দেখেন, এদিকে সব দিকে অনেক ভালো পজিশন আছে। আচ্ছা, এরপরে আসেন কনফিডেন্স সিমেন্ট। আমরা যেহেতু এখানে আছি, কনফিডেন্সের ইয়েটা ভিতরগত দেখি, CONF কনফিডেন্স সিমেন্টটা দেখেন। কনফিডেন্স সিমেন্টের এই যে অ্যানুয়ালে দেখেন কত প্লাস ইপিএস, হ্যাঁ, এরপরেও প্লাস। সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার খারাপ দেখিয়েছে, বিজনেস পলিটিক্যাল ইস্যুর কারণে এগুলো হয়েছে। বাট কনফিডেন্স এবং অ্যাসোসিয়েট অক্সিজেন, যেটা একই কোম্পানি, এদের যে নিউজটা আছে, এরা নরসিংদীতে একটা প্রজেক্ট খুলেছে, এখনো ওপেন করেনি। সেটা যখন ওপেন করবে, এই শেয়ারটাও 100-150 টাকা 200 টাকা যাওয়া কোনো ব্যাপার না। এটা এখনো আন্ডার ভ্যালু, 60 টাকা আন্ডার ভ্যালু আছে। এদিকে দেখেন মানি ফ্লোটাও দেখেন বেশ পজিটিভ আছে, কিছুটা একটু আছে, তাদের একটু ব্যাংকের হিসাব কিতাব আছে, এবং ইনস্টিটিউটও বেড়েছে। হ্যাঁ, তো ইনস্টিটিউটের বিষয়টা আমি অত গুরুত্ব দিই না, ওটা একবার কবে একবার বাড়ে সেটা বিষয় না। অন্যান্য দিক থেকেও এটা সামনের আরও কিছু নিউজ আসবে। ওই যে যেটা বলেছি, যে যদি নরসিংদীর প্রজেক্টটা চালু হয়, এটা অনেক আপে চলে যাবে। আচ্ছা, সিবিওর এটার ফান্ডামেন্টালি এটা দেখলাম, আর সাপোর্ট লেভেলটা কোথায় আছে সেটাও দেখি। কনফিডেন্স সিমেন্টের CONF কনফিডেন্স সিমেন্ট সাপোর্ট লেভেল এখনো পর্যন্ত স্ট্রং আছে, যেখানে আছে এটাও সাপোর্ট আছে। এগুলো প্যানিক সেল হয়েছে, মার্কেট পড়েছে যার কারণে, কিন্তু যখন আবার মার্কেট ঘুরবে এগুলো খুব দ্রুত ঘোরার
গতিতে এগুলো উপরে উঠে আসবে। এখন সাপোর্ট লেভেল আছে 72-75 লেভেলে, এগুলো তেমন একটা কঠিন সাপোর্ট না। দেখেন এটা প্লেয়িং সিস্টেম কেমন, একদম টানা বাড়ে, যখন বাড়া শুরু করবে তখন টানা বাড়তে থাকবে, ঠিক আছে। এটাও ফান্ডামেন্টাল শেয়ার 70-80-85 টাকা এগুলো একদম অনায়াসে চলে যাবে, এবং যদি নিউজ চলে আসে এটাও আরও বড় প্লে হতে পারে। আপনারা বটম সাইডের শেয়ার দেখবেন এবং ফান্ডামেন্টাল স্ট্রং সাইডটা দেখবেন। ইউনাইটেড ফাইন্যান্সের মধ্যে অনেকগুলোই আছে। ইউনাইটেড ফিনান্স, আপনারা জানেন যে ইউনাইটেড পুরো ফাইন্যান্স সেক্টরটাকেই বিভিন্ন রিউমার এবং কিছু একদম ধ্বংসপ্রাপ্ত কিছু ফাইন্যান্স সেক্টরের কারণে ভালো ভালো সেক্টর ফাইন্যান্সগুলো পড়ে গেছে। তো এটাও আন্ডার ভ্যালু আছে, এটা এখনো পর্যন্ত পজিশন ভালো আছে, মার্কেট কারেকশনের কারণে এগুলো পড়েছে। এবং এই কারেকশনে আপনারা খেয়াল করে দেখবেন যে ভলিউমগুলো হয়েছে, অধিকাংশ বড় বড় পার্টিরা এগুলোতে ইনভলভ হয়ে গেছে অলরেডি, এখন সামনে প্লে রোল করার বাকি আছে। আপনারা যদি তাদের সাথে বটম সাইডটা ধরতে পারেন তাহলে কিন্তু চমৎকার হবে। এই 14 টাকা 15 টাকা পার হলে এই শেয়ারটা অনেক দূর যাবে, এদিকে আরও আছে অন্তত এই লেভেল 16-17 টাকা তো অনায়াসে যাবে, আরও উপরে যাবে। এই 16-17 টাকাও তেমন একটা বেশি জোর সমস্যা হবে না যখন এই সেক্টরের প্লে আসবে, ঠিক আছে। এরপর আসেন আরডি ফুড সেক্টরের মধ্যে আরডি ফুডটা একটা আরডি ফুডের এদিকে ইপিএসটা একটু খারাপ, এদিকে ইপিএস খারাপ, সবই কিন্তু এই শেয়ারটা কেন পছন্দ করেছি বলি, এই শেয়ারটার একটু প্লে রোলটা ভালো হয়। এইদিকে ইনস্টিটিউটও বেড়েছে এবং এই শেয়ারটার প্লে রোল খারাপ হয় না, ভালো হয়। ক্যাটাগরির দিক থেকেও এটা বি ক্যাটাগরির শেয়ার কিন্তু প্লের জন্য বেস্ট। তো এদিকে ইপিএস এখনও পজিটিভ আছে 47 পয়সা এগেনিস্ট 52 পয়সা, মাইনাসে যায়নি, এখনো মাইনাসে যায়নি। এদিকে 1 টাকা 13 পয়সা এগেনিস্ট 1 টাকা 29 পয়সা। ন্যাব আছে 17 টাকা এবং তার মানি ফ্লো আছে, মানি ফ্লো 1 টাকা 9 পয়সা, সরি মানি ফ্লোটা হচ্ছে 1 টাকা 9 পয়সা এগেনিস্ট 1 টাকা 52 পয়সা। এখনো মানি ফ্লোটাও ভালো আছে, সব দিকে ভালো আছে, এগুলো এখনো নেগেটিভ কোনো কিছু নাই। তো প্লে রোলের হিসাবে এই জিনিসটা আমি পছন্দ করেছি। তো এদিকে যদি আমি দেখি, সে এখনো যে প্রাইসটা ধরে রেখেছে 26 টাকায়, এটা ভালো জায়গা। এই যে সাপোর্ট আছে, এদিকে সাপোর্ট আছে, এদিকে বেশ ভালো অবস্থান আছে। এটা যদি উঠে বেশ ভালো 35 টাকা যাওয়ার মতো শেয়ার এগুলো, আরও 35-36 টাকা। এটা নিয়ে আমি আগেও কয়েকবার কেনা বেচা করেছি, যার কারণে এর সম্পর্কে ভালো ধারণা আছে। আচ্ছা, আরেকটা দেখি আমি ইটিএল টেক্সটাইলের মধ্যে, আমার এই ইভেন্ট টেক্সটাইলটা কিন্তু ইটিএল, এটা কিন্তু খুবই ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল কোম্পানি, কিন্তু এখনও বি ক্যাটাগরি, পজিশনও ভালো, ওদের ইপিএস টিপিএস এখনও ভালো আছে, মানি ফ্লো ভালো, সব দিকে ভালো। টেক্সটাইল সেক্টরটাও মানে অবমূল্যায়ন অবস্থায় আছে, এগুলো ওই যে বিভিন্ন ইস্যুর কারণে, ওই যে ট্যারিফের ইস্যুর কারণে ইপিএস 10 পয়সা প্লাস আছে, এখন 7 পয়সা থেকে 10 পয়সা আসছে, পজিটিভ আছে। তো এখানে দুইটা ইপিএস মিলিয়ে একটু কম আছে, এদিকে 12 পয়সা, এগুলো ব্যাপার না, এগুলো ভালো, ডিভিডেন্ডও দেয় তারা, ক্যাশ এবং স্টক দুইটাই দিয়েছে গতবার, এবারও দিবে, ভালোই দিবে ইনশাল্লাহ, খারাপ হবে না, সব দিক থেকে এগুলো ভালো অবস্থানে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই আমি আরডি ফুডের পরে লঙ্কা বাংলা। বাজার যখন কারেকশন হয় তখন আপ অ্যান্ড ডাউন হবে, এগুলো নিয়ে ভয়ের কিছু নাই। 16 টাকা 90 পয়সা আছে এবং এর দেখেন ইপিএস ভালো, মানি ফ্লো ভালো, সবই ভালো, একটু আগের থেকে এখন কিছুটা গ্রোথ। এদিকে ফরেন বিনিয়োগকারী ঢুকেছে, দেখেছেন, প্রচুর ফরেন বিনিয়োগকারী ঢুকেছে, এবং এদিকে ইনস্টিটিউটেও ঢুকেছে, আপনারা যারা প্যানিক সেল দিচ্ছেন তাদের কাছ থেকে নিয়ে গেছে। এখন ফরেন বিনিয়োগকারী বা ইনস্টিটিউট এগুলো ডাজেন্ট ম্যাটার হচ্ছে যে লঙ্কা বাংলা প্লেইং শেয়ার, আপনারা জানেন, একটু ধৈর্য ধরলে সাপ্লাই জোনটা ক্লিয়ার করে ফেলতে পারলে সামনের দিকে আরও অনেক দূরে যাবে। এরপরে আসেন একটা দুর্বল কোম্পানির মধ্যে একটা রিউমার আছে, নিউ লাইন, দুর্বল কোম্পানি, 2 বছর যাবৎ তার কোনো প্রতিবেদন নাই, 22 সালের পরে কোনো প্রতিবেদন নাই, কিন্তু যখন লাস্ট মোমেন্টে ছিল ইপিএস প্লাস ছিল। যে কোনো কারণে তাদের ফ্যাক্টরিটা বন্ধ আছে, তবে একটা গুজব আছে, সেটা গুজব হিসাবেই নেবেন, এটার ফ্যাক্টরিটা রানিংয়ের একটা সম্ভাব্য কথাবার্তা চলছে, এরকম একটা কথা আলোচনা আসছে,
যে কোনো জায়গা থেকে একটা অথেন্টিক জায়গা থেকে এই নিউজটা এসেছে। এখন সেটা যদি কার্যকর হয়, এই শেয়ারটা কিন্তু প্লেইং শেয়ার এবং এই শেয়ারটার যে প্রাইস এটা একদম আন্ডার ভ্যালুতে আছে। এটা খুব দ্রুত এবং ভালো প্লে করে, কিন্তু এটা 45 টাকা থেকে ট্রিবিন্ডাস নামানো হয়েছে। আবারও হয়তো বা এখান থেকে যদি ফ্যাক্টরি চালু হয় একটা ভালো গ্যাপ পাবেন। এরপরে আসেন আপনারা বেঙ্গল উইনসন। এই বেঙ্গলের বিষয়টা বলি, বেঙ্গল প্লাস্টিক যেটা, এটাও কিন্তু প্লেইং একটা সময় এটা ভালো রোল করতো এবং এই রোলটা একটা মানে খুব ধীরে 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 উঠছে। একটা সময় 40-45 টাকা উঠেছিল, একবার 18 টাকা থেকে ধাপে ধাপে 22 থেকে 25। আমার এক ভাইয়ের অনেক উপরে কিনা ছিল, সেইখান থেকে উনি দীর্ঘদিন অপেক্ষা করে, ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য ধরলে আপনি এগুলো ফল পাবেনই। তো 42-43 টাকা ওনার কিনা দামে গেছে, তখন আমি বলছি যে আপনি এবার এক্সিট নেন, কারণ 18 টাকা শেয়ার 42 টাকা উঠেছে, এবার অবশ্যই আপনাকে এক্সিট নিতে হবে। আপনার লাভের প্রয়োজনে আপনি চালানটা সেভ করেন। তখন তিনি ওই আমার কথা মতন বের হয়ে যাওয়াতে বিশাল একটা অ্যামাউন্ট ওনার ফ্রি হয়েছে। তো সেই জায়গা থেকে এটা ভালো অবস্থান। লাস্ট ওয়ান সেটা হচ্ছে, আচ্ছা এটারও দেখেন ইপিএসটি বেশ ভালো, এগুলা একটু ফরেন ইনস্টিটিউট বেড়েছে, ওগুলো ব্যাপার না। ইপিএস এখনো প্লাস আছে, যদিও আগের থেকে কমেছে, কমলেও ভালো আছে। ন্যাপ ট্যাব আছে 26 টাকা ন্যাপ, তো 26 টাকা ন্যাপ আছে 20 টাকা, তো আন্ডার ভ্যালু পড়ে রয়েছে, এদিক থেকেও অনেক আন্ডার ভ্যালু। ঠিক আছে, লাস্ট ওয়ান আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে অনেকেই পেরেশানি, অনেকেই ইয়েতে আছেন। একটা কথা মনে করবেন, যখন মার্কেটটা ঘুরে তখন কিন্তু তাদের গেম প্লেয়িংও কিন্তু পাল্টে ফেলে। যেগুলো বড় বড় গেম হয়েছে সেগুলো থেকে আর হবে না, আর যেগুলো এখনো পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে সেগুলোই আমি আলোচনা করেছি। আনোয়ার ANW, আনোয়ার গ্যালভানাইজিং, আনোয়ার গ্যালভানাইজিং এর ইপিএস মাইনাস, অনেক মাইনাস, খারাপ, সবই ঠিক আছে। ইনস্টিটিউটও সেল দিয়েছে, তবে এই শেয়ারটা যেহেতু 300-350 টাকা থেকে ফেলতে ফেলতে একদম বটমে নিয়ে আসছে, তো এইখানে যদি প্লে রোল করে, যদি কোনোভাবে কোনো কিছু এটার ফাইনাল ইয়ারে যে যদি কিছু করে, তাহলে কিন্তু এখান থেকে একটা ইউটার্ন আসবে। আর বাজার করলে এমনিতেও একটা ইউটার্ন আসবে, প্লে রোল হবে, কম বেশি হবে। তো হলে হয়তো বা যদি এই যে আগের অবস্থানটা 90 টাকার, যদি এই এই যে জঞ্জালগুলো আছে এগুলো পার করতে পারলে হয়তো উপর দিকে, উপরের যে গ্যাপটা আছে গ্যাপের দিকে হয়তো সে যেতে পারে। এই 70-80-90 পর্যন্তই আপনি যদি কম ধরেন এইদিকে, আর সেটাও পার করতে পারলে আর উপরে আছে, তবে তাকে অবশ্যই এই জায়গাগুলো পার করতে হবে। মিনিমাম সে 90 টাকা পার করলে তাহলে উপরে একটা বেশ ভালো গ্যাপ আছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের বিশ্লেষণ, এবং এই বিশ্লেষণগুলো আমি মোটামুটি বেছে জেনে শুনে বুঝে একদম গভীরতা থেকে আপনাদেরকে সবকিছু বিশ্লেষণ করে দিয়েছি। এখন সিদ্ধান্ত নেবেন আপনারা, আপনারা এখানে চয়েসে রাখবেন, দেখবেন, আলোচনা করবেন, নিজেরাও বুঝবেন, বুঝে শুনে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার তালিকার মধ্যে আপনি রাখতে পারেন, এবং আপনি এই এই অন্তত যেগুলো ভালো অবস্থানে আছে সেগুলোর দিকে আপনারা নজর দিয়ে বিনিয়োগ করতে পারেন। তবে সেটা অবশ্যই আপনার নিজ দায়িত্বে করবেন। সবার বিনিয়োগ সুরক্ষায় থাকুক সেই কামনাই করছি। ধন্যবাদ।